বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে সহজ সরল প্যারাশনি মুক্ত হয়ে পৌঁছে যাক। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 0171860261। এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা বোন, তাদের জন্য পাত্র আমি আহ্বান করছি। বেশ কয়েকটাই বোন, তো আমি একটু নাম ধরেই বলছি। মুনিয়া নাম, ও মাস্টার্স MBA করে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। ডেট অফ বার্থ 87, হাইট 5 ফিট 3, পাতলা স্লিম, নিজে জব করতেছে, অবিবাহিত। একটা ভালো একটা দেশে হোক বিদেশে হোক ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওরও বয়স প্রায় 32-এর মতো। ওর নাম হচ্ছে নাজনীন। নাজনীন হচ্ছে আমেরিকা সিটিজেন, এখন দেশে আসছে। ওর জন্য একটা ছেলে চাচ্ছে, ভালো দেশে হোক বিদেশে হোক ভালো একটা ছেলে। আরেকটা বোন, ও সাদিয়া, ও ইঞ্জিনিয়ার, ওর 24-এর মতো বয়স, ও নিজে বিজনেসও করে, মেয়েটা খুব অ্যাক্টিভ। তো বললো যে আপু যদি একটু বয়স্ক লোক হয় বা ডিভোর্স হয় আমার কোনো আপত্তি নেই, আমি ভালো একজন মানুষ আমাকে দেন। তো আমি ঠিক আছে, তোমাদের জন্য আমি ডিসপ্লে করব। এছাড়াও কিন্তু আমাদের কাছে বেশ কিছু কানাডার অনেক ভালো কিছু পাত্রী আসছে। যেমন কানাডার ডিভোর্স একটা মেয়ে আসছে, শর্ট ডিভোর্স, ওর 28-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, দেখতে খুব সুন্দর, হিজাব পরে, মার্জিত পরিবার। ওর জন্য একটা কানাডা থাকা ছেলে বা দেশের ছেলেও যদি যেতে চায় আসতে পারে। আরেকটা বোন, ওর নাবিলার বয়স, ও ধানমন্ডিতে বাসা, ওর বয়স 30, 5 ফিট 3 লম্বা, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে, দেখতে খুবই সুন্দরী। ওরা বললো যে আপু আমাদের জন্য একটা ভালো ছেলে দেখে দেন। আমি আচ্ছা ঠিক আছে, ডিসপ্লে করব। তো আপনারা আসবেন। আমি চাই আমার এই সেবাটা সহজ সরল প্যারাশনি মুক্ত হয়ে সবার মাঝে পৌঁছে যাক। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আমি চাই যে বিয়েটা এমন একটা মাধ্যম যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তাই কখনো কোনো অর্থের কারণে যাতে যারা বিয়ে না দিতে পারছেন, হয়তো সন্ধান পাচ্ছেন না, ইনশাআল্লাহ আমাদের কাছে আসেন। সকল প্রশংসাই আল্লাহর। আগে মানুষের কল্যাণ, পরে নিজের চিন্তা করতে হবে। সবসময় ভালোবাসাটা ছড়িয়ে দিবেন। আমি দেখলাম তো, যত আপনি বিপদ যাই কিছু আসবে, আপনি সবসময় ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে। অন্য কেউ দিবে না, আল্লাহই দেখবেন কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে ইনশাআল্লাহ সমস্যার সমাধান করবে। আমি তো প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে লজ্জিত। আমি বোঝাতে পারবো না আপনাদের কাছে। আমি নিঃস্ব হাতে আপনাদের মাঝে আসি। আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা করে দেয়, কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে। আমি এটাই বলবো, কারণ আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি লজ্জিত আল্লাহর কাছে। আমি বোঝাতে পারবো না। তো আমার অসংখ্য বোনরা আসতেছে, আপনাদের দোয়া চাই, দোয়া চাই, দোয়া চাই। আর এখন আমার খুব মন পড়ে রয়েছে আমার আল্লাহর ঘরে যাওয়ার। আল্লাহ যাতে আমার আল্লাহর ঘরে রিজিক দান করেন এবং আমরা হজ পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ যাতে দান করেন। আমি আজমির শরীফে যাওয়ার কথা ছিল, হয়তো আল্লাহ ওখানে রিজিক রাখে নাই, তাও বলতে পারবো না। কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য তো সবারই ব্যবসা বাণিজ্য একটু যাচ্ছে। আল্লাহ যদি হুকুম থাকে, যেখানে আল্লাহ রিজিক রাখে আল্লাহ যাতে সেখানেই নিয়ে যায়, যেখানেই যায় আল্লাহ যাতে ভালোর জন্য করে। এবং আপনাদের সবাইকে বলবো, আপনারা কখনো এই চিন্তা করবেন না যে আপনাদেরকে আমি ইনভাইট করে এনে, আপনাদের মেম্বার করে এনে আমি নিজে বসে থাকি। কিন্তু আমার তো আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি কি করতেছি আপনাদের জন্য। আমি যখন দেখি, হয়তো আপনারা হয়তো মনে করেন যে আপাই ফোন ধরতেছেন, এসেন, এটা কখনো মনে করবেন না। আমি যখন না ফোন ধরি মনে করবেন যে নতুন কোনো হয়তো কোনো সন্ধান নাই। এটা অন্তত আমার প্রতি আপনাদের বিশ্বাস রাখতে হবে। আর আপনারা দ্রুত কাজ করার একটা আমি বলে দিচ্ছি। আমি প্রত্যেককেই ঠিকানা, ফোন নাম্বার সহকারে ওপেন করে দিচ্ছি, যাতে আপনারা নিজেরাও কথা বলে কাজ করে নিতে পারেন। আপনাদের কিন্তু একজনের চিন্তা, আমার অনেক অনেক মানুষের চিন্তা, তাই নিজেরাও একটু করে নেবেন আর কি। যারা একটু অ্যাক্টিভ তারা কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমাদের কাছ থেকে বায়োডাটা ছবি টবি নিয়ে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। 6 মাস পরে জানায় যে আপা কাজ হয়ে গেছে, তখন বলে যে বাচ্চা পেটে। তো এই আর কি, এটা জাস্ট একটা হঠাৎ করেই বললাম। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। মানুষের নজর খুব খারাপ জিনিস। আমি সবসময় চাই আপনাদের সেবা দিতে, আপনাদের কল্যাণে
আমি কাজ করতে চাই। তো আল্লাহর কাছে আমার এটাই চাওয়া, আল্লাহ যাতে সুস্থ রেখে ভালো রেখে মানুষের কল্যাণ করে যেতে পারি, এই তৌফিক আল্লাহ দান করেন। 2 দিনের এই দুনিয়ায় আমরা আসছি মেহমান হিসাবে, একে অন্যের শুভাকাঙ্ক্ষী ভালোবাসা সব ছড়িয়ে দিতে হবে। ভালোবাসা যত ছড়িয়ে যাবে আপনি ফিরে আসবেই। কখনো অহংকারী হবেন না। আপনার যখন বেশি ক্ষমতা হবে, অর্থবিত্ত হবে, তখন আপনি নরম মায়াবী হয়ে যাবেন। বিশ্বাস করেন, যেদিন আমি এখন বলি, আমি কিন্তু এখানে আমি কারণ হাজার মানুষ দেবো, এটা কিন্তু মিথ্যা হলে কিন্তু এটার গুণাটা কিন্তু ছড়িয়ে যাবে। সে মানে আমি যেদিন মনে করি যে হ্যাঁ ঠিক আছে, আমার এই স্টাফদের আমরা সবাই মিলে একটু ভালো আজকে আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, তখন যে ফোন করে আমি বলি, আমার আর এই প্যারাশনটা থাকে না যে আমি কেন তাকে সেবাটা দিব। এই চিন্তাটা যে আল্লাহ তা ভালো কাজ করলে আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করে দিবে, এটা প্রতিটা সময় আমি অনুভব করি। তাই আপনাদেরকে বলি। তো আপনারা আসবেন, আমাদের অফিস খোলাই আছে। আসসালামু আলাইকুম।